আমি ডাক্তারদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক চলছে, রাত পোহালে বা সুপ্রিম কোর্টের শুনানি, কি চাইছেন আপনারা সাধারণ? আমরা চাইছি জাস্টিস, একদম উই ডিমান্ড জাস্টিস। মেয়েটার জন্য বিচার পাক এবং দোষীরা শাস্তি হোক। এই যারা এই কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে তারা যেন শাস্তি পায়। আমরা আর দ্বিতীয় তিলোত্তমার আমাদের দেশে চাই না। আমরা একদম জাস্টিস চাই। সাধারণ মানুষ নেমে এসছে এবং ডাক্তাররা যতদিন যেভাবে প্রোগ্রাম ডাকবে আমরা কিন্তু তাদের সঙ্গে আছি। আমার মেয়েও ডাক্তারি পড়ে, আমি কিন্তু সেই জন্য আসিনি যে আমার মেয়ে কি পাশ করে তারও এই সমস্যা হতে পারে, কিন্তু আমি কিন্তু একদম সাধারণ মা। আমি ওই মেয়েটি দিদির বয়সী হতে পারে, বলতে পারেন মাও হতে পারে, কিন্তু আমি এরকম চাই না যে আর দ্বিতীয় তিলোত্তমা ঘটুক। ইতিমধ্যে আজকের বৈঠক পঞ্চম বৈঠক, জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর পঞ্চম বৈঠক। মুখ্যমন্ত্রীর অবস্থান এবং জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে আপনার অভিমত? শুনুন, মুখ্যমন্ত্রী উনি জেদে বসে আছেন। জুনিয়র ডাক্তাররা যতটা সম্ভব সদর্থ, ওরা তো একদমই কি বলবো, ওদের বয়স তো আপনারা জানেন, জুনিয়র ডাক্তারদের বয়স কতটুকু। মুখ্যমন্ত্রী তো মানে কি, আমরা কি মনে করি বাড়ির বাবা মা আমাদের গার্জিয়ান, মুখ্যমন্ত্রী মানে একটা রাজ্যের অভিভাবক। তার ওনার দিক থেকে যেটুকু করার উনি কিন্তু সেটা করেননি। উনি কিন্তু পাল্টা ওদের চাপে রেখেছেন, বারবার এই শর্ত দিচ্ছেন সেই। আরে ওদের তো শর্ত ঠিকই, আপনি একটা কথা বলছেন তিলোত্তমাকে 10 লাখ টাকা দেওয়ার জন্য বাবা মাকে বললেন, আপনি তখন তার পরক্ষণেই বলছেন আমি বলিনি। তাহলে আপনাকে বিশ্বাস করবেন কি? আপনি বিশ্বাস জায়গাটা হারিয়ে ফেলেছেন, কেউ বিশ্বাস করবে না আপনাকে। আর যেখানে এখানে সাধারণ মানুষ আর লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে আছে, এখানে শুধু ডাক্তারদের, ওদেরকে কি ওরা কি দেবে আমাদের কাছে?